ওয়েলকাম টু মাই চ্যানেল মুডি বং। আজকে ডে 2। আমরা আছি এখন বেনারসে। আমাদের হস্টেল থেকে আমি এখন বেরোবো। তার আগে কালকে হস্টেলে যে জায়গাটায় খাওয়া জায়গা রয়েছে, ওই জায়গাটা আমি তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। জায়গাটা ভীষণ সুন্দর। ওই জায়গাটা দেখানোর জন্য একটু ওপরে গিয়ে তোমাদের জায়গাটা দেখিয়ে দেবো। দেন আমরা একটু বেরোবো ব্রেকফাস্ট করে। বেনারস থেকে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাবো। অনেকে জিজ্ঞাসা করবে বেনারস ঘোরা হবে নাকি, বেনারস ঘুরবো। আমরা ব্যাক করার কথা আমরা বেনারস আসবো। সো তখন আমরা বেনারসটা ঘুরবো। চলো দেখা যাক সিঁড়িটা। লাইট এখন জ্বলছে না, এখনও শুরু হয়নি ব্রেকফাস্ট। তো এই জায়গাটায় আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তোমরা যা চাই করতে পারবে অর্ডার দিয়ে। জায়গাটা লাইটটা অফ, তাই আমি ভিউটা দেখাতে পারলাম না। হস্টেলটা খুবই সুন্দর সত্যি কথা বলতে। बोलेगा मेरा होटल इधर है, सही जगह। মালাই টোস্টার ওই দোকানটা আজকে করা গেছে তোমাদের? না, কিছুই নেই। কত দূর? সো বেনারসে এসে আমাদের প্রথমেই সকালটা শুরু হলো একটা দারুণ চা খেয়ে। আমরা ভেবেছিলাম আজকে এখানে কিছুক্ষণ ঘুরবো, বাট একটা ঘটনার জন্য আমাদের আজকে সেরকমভাবে বেনারসে সকালবেলাটা আর ঘাটের দিকে যাওয়া হবে না। পরে বলছি সেটা কেন। একটু আগে কি হলো, একটাকে ওই টোটো ছিল, একটা ভালো চা খাওয়ার পর আমরা মন্দিরের দিকে একটু এগিয়ে এসেছি। এখানে একটা ভালো কচুরির দোকান আমরা দেখছিলাম, বাবুলাল কচুরি কি দোকান। তো এখানের কচুরি ভীষণ ভীষণ টেস্ট ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা কচুরি অ্যান্ড জিলিপি নিয়েছিলাম। জিলিপিটা জাস্ট অসাধারণ খেতে ছিল, আর সে সাথে কচুরি। তো মন্দিরের সামনে অনেক কচুরির দোকান ছিল। সত্যি কথা বলতে সব কচুরিগুলো, সব দোকানের কচুরি কিন্তু মোরালেস ভালোই খেতে, কিন্তু এই দোকানটায় বেশ ভিড় ছিল আর অনেকেই বললো এই দোকানটায় কচুরি নাকি খুব ভালো। তাই আমরা এখানকার কচুরি ট্রাই করেছিলাম, যে দুটোই ভালো ছিল। তারপরে আমি চলে গেছিলাম আমরা। তো কচুরি জিলিপি খাওয়ার পর আমাদের নেক্সট ডে ছিল লক্ষ্মী চায়ওয়ালা, যেটা বেনারসের ভীষণ একটা ফেমাস জায়গা। দারুণ চা পাওয়া যায়। চাটা খুব ভালো, ঠিক আছে, আমাদের খাওয়া যাবে। লক্ষ্মী চায়ওয়ালার মালাই টোস্ট আর চা কেউ খেতে ভুলো না। নেক্সট আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বেরিয়ে গেছিলাম লাঞ্চ করার জন্য। যেখানে লাঞ্চ করতে গেছিলাম জায়গাটা ভীষণ ভালো ছিল। গুগল ম্যাপে তোমরা দেখে নিতে পারো, দ্য টেস্ট ফ্যাক্টরি। চাইনিজের জন্য ভীষণ ভীষণ ভালো একটা দোকান। খাবার দাবারের প্রাইসও রিজনেবল ছিল। আমরা নিয়েছিলাম সুইট লাইম সোডা, ওর সাথে প্যান ফ্রাইড ফিশ, ড্রাই চিলি চিকেন, মিক্সড রাইস। সবকটা চাইনিজ খাবার ভীষণ ভীষণ ভালো ছিল। বৃষ্টি হচ্ছে, পৌঁছালা থেকে বৃষ্টি হচ্ছে। পান ফ্লেভারের একটা মাউথ ফ্রেশনার রয়েছে। ভালো খেতে, বেশি একটা ঝাঁঝ রয়েছে পানের। এখন আমাদের লাঞ্চ ডান। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। মোটামুটি 4 আওয়ার্স মতো, 4 থেকে 5 ঘন্টা মতো জার্নি। তারপর আমরা পৌঁছাবো লখনৌ। আজকে রাত্রেবেলায় লখনৌ স্টে করব। এবং আর বেনারসে এসে যদি চাইনিজ খেতে চাও, অবশ্যই দ্য টেস্ট ফ্যাক্টরি। ভীষণ ভীষণ ভালো চাইনিজ, মানে যথেষ্ট ভালো, প্রাইস ঠিকঠাক, খাবার খুব ভালো। আমি যেটা বলছিলাম সেটা হলো আমাদের সকালবেলা বেনারসে আমরা ভেবেছিলাম একটু ঘাটের দিকে যাব, কিন্তু আমাদের যাওয়া হয়নি। আমাদের গাড়িতে একটু প্রবলেম হওয়ার জন্য আমাদের মেকানিক ডেকে এনে গাড়ি ঠিক করানো হয়েছিল। তার জন্য আমাদের বেশ অনেকটা সময় আমাদের চলে গেছে। ইভেন আমাদের বলতে পারো আমাদের 5-6 ঘন্টা আমাদের ওখানে জাস্ট হস্টেলে বসে থাকতে হয়েছিল। এই গাড়ি ঠিক হওয়ার পর আমরা
অ্যারাউন্ড 3:30 থেকে 4টের মধ্যে আমরা এখান থেকে লাঞ্চ শেষ করে লখনৌর জন্য বেরিয়ে যাই। রাস্তার কথা কিছুই বলার নেই, রাস্তা জাস্ট খুব ভালো রাস্তা। এক্সপ্রেসওয়েগুলো ভীষণ ভালো ছিল। আমাদের 4.5 ঘন্টার মধ্যে আমরা লখনৌ অলমোস্ট পৌঁছে গেছিলাম। আমাদের বেশ অনেক টাকারই টোল লেগেছিল, মানে আমি টোটাল 10 ডেজের কথা বলছি, সেটার জন্য আমি একটা আলাদা ছোটো ব্লগ করে জানিয়ে দেবো আমাদের টোটাল এক্স্যাক্টলি 10 ডেজে কতটা টোল লেগেছে। বেনারস থেকে লখনৌ যাওয়ার রাস্তা ভীষণ ভালো। যারা রোড ট্রিপ করছো আমি বলবো লখনৌ যাওয়ার জন্য ভীষণ ভালো রাস্তা। পুরোটাই আমি বলতে পারি 80% আমাদের এক্সপ্রেসওয়ে ছিল। তো আমরা লখনৌ পৌঁছে গেছি। আমাদের যে হোটেলটা রয়েছে হোটেল বাইভাভিন, আমরা ওই হোটেলটার লোকেশন হলো একটু আউটস্কার্টের দিকে লখনৌ। লখনৌতে আমরা এসে গেছি। লখনৌতে আমরা স্টে করছি হোটেল বাইভাভিন। হোটেল বাইভাভিনের যে রুমে আমরা স্টে করেছিলাম পার রুম কস্ট ছিল 1700। এটা একটু কিন্তু লখনৌর আউটস্কার্ট দিকে। তো গাড়ি নিয়ে আসার জন্য আমাদের একটু দেখতে হতো যে কোথায় আমরা গাড়ি রাখতে পারবো, সেই ওয়াইজ আমরা হোটেল চুজ করেছিলাম। তো এই হোটেলটা বেশ ভালো ছিল। আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি লখনৌতে কখনো ঘুরতে আসো এই হোটেলে স্টে করতে পারো, বেশ ভালো ছিল। আজকের লখনৌতে থাকার রুম। হ্যাঁ, বাইরে তো এখন কিছু দেখা যাচ্ছে না, আর এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। ওয়াশরুম যথেষ্ট বড় ওয়াশরুমটা। এখন আমরা লখনৌতে খাওয়া দাওয়া করতে যাব। কালুটি বিরিয়ানি অনেক কিছু দেখে এসেছি, এবার দেখা যাক। এখন আমরা ডিনার করতে যাব। ডিনার কি খেলাম অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে কালকে সকালবেলা লখনৌ এসে গেছে আমরা টুন্ডে কাবাবি, যেটা লখনৌর ভীষণ এটা ফেমাস স্পট, যেখানে কাবাব অ্যান্ড বিরিয়ানি জাস্ট অসাধারণ খেতে। তো আমরা ওটাই খাওয়ার জন্য আজকে এসে গেছি। তো দেখা যাক কি আমরা পাই, কিন্তু বেশ অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল, বেশ ভালোই ভিড় ছিল। তারপরে আমরা বসার জায়গা পাই। চিকেন মোটি কাবাব, কালোটি কাবাব, বিরিয়ানি, and this one is শাহী টুকরা। টুন্ডে কাবাবের বিরিয়ানি আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। এর সাথে চিকেন যে বডি কাবাব নিয়েছি ওটাও ভালো ছিল। বেসিক্যালি আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি খেতে, কিন্তু লখনৌর এই বিরিয়ানিটা আমার এত ভালো লেগেছিলো, এদের ফ্লেভার ভীষণ ভালো, আর শাহী টুকরাটা জাস্ট ফাটাফাটি খেতে ছিল। টুন্ডে কাবাবের পাশে একটা পানের শপ ছিল, যেখান থেকে আমরা পান খেলাম। পানটাও বেশ ভালো খেতে ছিল। এরপর আমাদের এখন হোটেলে ফেরার সময় হয়ে গেছে, এখন রাত 12টা বাজে। এবার গিয়ে হোটেলে একটু ভালো ঘুমের দরকার। কালকে আমরা লখনৌয়ে কিছু জায়গা ঘুরে দেখবো। তো আমরা বেসিক্যালি ভেবেছিলাম যে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই ঘুরতে চলে যাব, কিছু ফেমাস স্পট রয়েছে এখানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে সব কিছুই সকাল 10টায় ওপেন হয়, জন্য আমাদের সকাল 10টার আগে কিছুই আমরা করতে পারবো না। তো যাই হোক, দেখি আমরা সকাল 10টা বেরিয়ে কি ঘুরতে পারি, কারণ আমাদের কালকেই আমাদের স্টে হচ্ছে না এখানে। লখনৌ থেকে আমাদের নেক্সট স্টেশনে যাওয়ার জন্য কালকেই বেরিয়ে যেতে হবে। তো দেখা যাক সকালে উঠে আমরা কি দেখতে পারি। চলো, তোমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট করতে ভুলো না, এবং মুডিবংকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।